নমস্কার। আজ রবিবার। প্রতি রবিবারের মতো আজও স্বাধ্যায় বিভাগে আমরা পড়ছি স্বামী চেতনানন্দ রচিত প্রাচীন সাধুদের কথা এই বইয়ের প্রথম খণ্ড থেকে। আজ আমরা পড়ছি স্বামী হরিপ্রেমানন্দ ও স্বামী মহেশ্বরানন্দ সম্বন্ধে। মহারাজ লিখছেন তাঁর স্মৃতিকথায়, শ্রী শ্রী মায়ের শিষ্য হরিপ্রেমানন্দ মহারাজকে মায়ের বাড়িতে দেখতাম খালি পায়ে ওপর নিচ করছেন। বড় চোখ দুটি লালচে, হাই ব্লাড প্রেশার ছিল। বৃদ্ধ সাধুটিকে দেখে মনে হতো মায়ের একটি বালক ভক্ত। উদ্বোধনে তখন মায়ের অভাব। মায়ের বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করে ডান দিকের ঘরে মেঝেতে খাওয়া দাওয়া হতো। আবার রাতে গেস্ট সাধুরা মশারি ছাড়া মাদুর বিছিয়ে শুতেন। তারপর 1959 সালে তার সঙ্গে কাশী অদ্বৈত আশ্রমে দেখা হয়। আমি তখন কলকাতার অদ্বৈত আশ্রমে থাকি। কাশীতে আমি 3-4 দিন দুর্গাপূজার সময় ছিলাম। অপূর্বানন্দজি মহান্ত। প্রথমে যেতেই হরিপ্রেম মহারাজ আমাকে বলেন, দেখো, তুমি যেখানে যাবে প্রথমে দুটি জিনিস জানবে, বাথরুম কোথায় এবং খাবার জলের জায়গা। শরীরে যদি অস্বস্তি থাকে তুমি ধ্যান জপ করতে পারবে না, তাই বাথরুমটা জানা দরকার। তেমনি তৃষ্ণা মেটাবার জন্য জলের কুঁজোটা কোথায় সেটা জেনে নেবে। এই বৃদ্ধ সাধুর প্র্যাকটিক্যাল নলেজ দেখে মুগ্ধ হলাম। কাশীতে হরিপ্রেম মহারাজ ছিলেন আমার গাইড। তিনি প্রথম দিন আমাকে বিশ্বনাথ দর্শন করাতে নিয়ে গেলেন। বার্ধক্যের জন্য তিনি একটু খুঁড়িয়ে হাঁটতেন। বিশ্বনাথ গলির প্রায় সবাই তাকে জানত। একটি ফুলের দোকানে জুতো রেখে মহারাজের সঙ্গে ভিড়ের মধ্য দিয়ে বিশ্বনাথ মন্দিরে ঢুকলাম। তিনি দাঁড়িয়ে আমাকে প্রোটেক্ট করতে লাগলেন যাতে আমি বাবা বিশ্বনাথের মাথায় ভালোভাবে ফুল, বেলপাতা ও গঙ্গাজল দেওয়ার সময় পাই। তারপর যাত্রীদের চাপে আমাদের বেরিয়ে আসতে হলো। তিনি আমার হাত ধরে মন্দিরের ডান দিকে একটা শ্বেত পাথরের বেঞ্চে বসালেন এবং বললেন, দেখো, তুমি স্বল্প সময়ে বিশ্বনাথকে যা দর্শন করেছ তা এখন চোখ বুজে ধ্যান করো। আমি তার উপদেশ মতো বিশ্বনাথকে চিন্তা করতে লাগলাম, আর তিনি চোখ বুজে চাদরে হাত ঢেকে জপ করতে লাগলেন। 15-20 মিনিট পরে তিনি আমাকে বললেন, দেখো, তুমি যদি কোনো মন্দিরে দেবদেবী দর্শনে যাও তবে দর্শন করে চলে যাও না। মন্দিরের চত্বরে বা কোনো কোণে বসে কিছুক্ষণ ধ্যান জপ করে তবে অন্যত্র যাবে। তার এই উপদেশ এখনও আমার মনে গেঁথে রয়েছে। প্রতিদিন রিক্সা করে তিনি আমাকে বিভিন্ন মন্দির দেখাতে নিয়ে যেতেন। কেদারনাথ, সংকটমোচন, দুর্গা মন্দির, ত্রৈলঙ্গ স্বামীর মন্দির, বীরেশ্বর শিব, মণিকর্ণিকা ঘাট এবং বেণীমাধবের ধ্বজা। তিনি আমাকে বলেন যে মা ওই মন্দিরের চূড়ায় উঠেছিলেন, কাল ভৈরব দেখেছিলেন। যেখানে নিয়ে যেতেন সেই মন্দিরের গুরুত্ব এবং ইতিবৃত্ত বলতেন। সাধুদের সঙ্গে দেবদেবী দর্শন সত্যি সার্থক। পরবর্তীকালে জেনেছিলাম হরিপ্রেম মহারাজ মা ও রাধুকে নিয়ে বাঁকুড়াতে গিয়েছিলেন। সেখানে মায়ের শিষ্য স্বামী মহেশ্বরানন্দজি বৈকুণ্ঠ মহারাজ ডাক্তার ছিলেন। মা অসুস্থ রাধুকে দেখাতে নিয়ে গিয়েছিলেন। তারপর একদিন সন্ধ্যায় মায়ের পায়ে বাতের তেল মালিশ করবার কালে শ্রী শ্রী মাকে হরিপ্রেমানন্দ মহারাজ দেবী জগদ্ধাত্রী রূপে দেখেন। 1971 সালে 76 বছর বয়সে কাশীতে তাঁর দেহত্যাগ হয়। স্বামী মহেশ্বরানন্দজিকে কলকাতার অদ্বৈত আশ্রমে দর্শন করেছি, তবে তার সঙ্গে কোনো কথা হয়নি। তার সম্বন্ধে মাত্র 2টি কাহিনী শুনেছিলাম। মা তখন গোয়ালপাড়ায় আমাশয়ে ভুগছেন। বৈকুণ্ঠ মহারাজ মায়ের চিকিৎসা করতে আসেন। তিনি অ্যালোপ্যাথিক ডাক্তার হলেও হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন। তিনি মায়ের জিভে হোমিওপ্যাথি ওষুধের ফোঁটা ফেলতে গিয়ে এক দেবী মূর্তি দর্শন করেন। তিনি অবাক হয়ে রইলেন। মা তাগাদা দিচ্ছেন, ও বৈকুণ্ঠ, আমাকে ওষুধ দাও। তিনি নিরুত্তর। তারপর ওষুধের শিশি থেকে গুঁড়ো সুগারের ফোঁটা ফেলে মাকে খেতে দিলেন। আর শুনেছিলাম মায়ের শরীর গেলে
প্রসেশনের সময় তিনি বাগবাজার থেকে বরানগরের কুঠিঘাট পর্যন্ত মায়ের মুখের ওপর ছাতা ধরে রেখেছিলেন যাতে মুখে রোদ্দুর না পড়ে। আমার পরিষ্কার মনে আছে তিনি বেশ লম্বা এবং ছিপছিপে ছিলেন। ধন্য এই সমস্ত সাধুর জীবন। তারা মায়ের কৃপা পেয়ে মানব সেবায় নিজেদের বিলিয়ে দিয়েছেন। 1973 সালের 83 বছর বয়সে তিনি কাশী সেবাশ্রমে দেহত্যাগ করেন। এরপরে যার স্মৃতিকথা পড়ব তিনি হচ্ছেন স্বামী শারদেশানন্দ। স্বামী শারদেশানন্দজির সঙ্গে পরিচয় তাঁর শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থের মাধ্যমে। কলকাতা অদ্বৈত আশ্রমের ট্র্যাডিশন ছিল রাতে খাবার পর সব সাধু ও ব্রহ্মচারীর সামনে যে ব্রহ্মচারী সবে জয়েন করেছে তাকে পাঠ করতে হতো এবং যে বই নতুন বেরিয়েছে তাই পাঠ্য ছিল। এই পাঠ 15-20 মিনিট ধরে হতো। 1959-60 সালে শারদেশানন্দজির লেখা চৈতন্যদেবের জীবনী শুনে খুব অনুপ্রাণিত হয়েছিলাম এবং রঘুনাথের প্রতি চৈতন্যদেবের উপদেশ মুখস্থ করেছিলাম। গ্রাম্য বার্তা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদালোবে, ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানসে করিবে। 1959 সালে আমি তো যখন বৃন্দাবনে পুরনো আশ্রমে গিয়েছিলাম তখন শারদেশানন্দজি সেখানে ছিলেন না। 1977 সেপ্টেম্বরে আমি যখন হলিউড থেকে বৃন্দাবনে যাই তখন মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়। তার ত্যাগ, বৈরাগ্য, সাধন ভজন এবং পাণ্ডিত্য দেখে মুগ্ধ হই। শ্রী শ্রী মায়ের শিষ্য ও তাঁর হাতে গড়া সাধুটি বহু সাধু, ব্রহ্মচারী এবং ভক্তের মনে আনন্দ ও উদ্দীপনা জাগাতেন। তিনি সত্যই গুণী ও আদর্শ সাধু ছিলেন। আমি কোনো সাধুর ঘরে গেলে তার সম্পত্তি, বই, ছবি প্রভৃতি দেখি। মহারাজের ঘরে দেখলাম খাটের ওপর 2-3টে ভাঁজ করা একটি কম্বলের ওপর একটা গেরুয়া চাদর, একটা ছোট বালিশ, একটা ছোট টেবিল ফ্যান মাথার কাছে, খাটের এক পাশে কয়েকটি বই, একটি ছাতা, একখানা লাঠি, একজোড়া স্যান্ডেল, 2-3টে ছোট কাপড় এবং চাদর, টেবিলে ঠাকুর ও মায়ের ছবি, একটা জলের কুঁজো, একটা বড় বাটি যা তিনি খাওয়ার সময় ডাইনিং হলে নিয়ে যেতেন। আমরা একসঙ্গে খেতাম। তার জন্য কোনায় একটি নির্দিষ্ট স্থান ছিল। ভাত, ডাল, তরকারি সব কিছু চটকে মন্ডের মতন করে খেতেন, কারণ তার প্রায় সব দাঁতই পড়ে গিয়েছিল। খাওয়ার পর তিনি নিজের বাটি নিজে ধুয়ে ঘরে নিয়ে যেতেন। তিনি যখন মন্দিরে ছিলেন তখন তার ঘরের একটি ছবি নিয়েছিলাম। মহারাজের সম্পত্তি মহাত্মা গান্ধীর মৃত্যুর পর তার ঘরে কী ছিল তা মনে করিয়ে দেয়। গান্ধীজির ঘরে পাওয়া যায় একজোড়া কাঠের এবং একজোড়া চামড়ার স্যান্ডেল, একটা পকেট ঘড়ি, চিঠি খোলবার একটা ছুরি, একটা পিকদানি, একটা চশমা, একটা গীতা, একটি সাদা ও একটি কালো বাটি এবং একটা চামচ, এবং মুখে হাত, কানে হাত ও চোখে হাত দেওয়া 3 বানরের মূর্তি। এ জগতে সবাই বৈরাগ্যবান ব্যক্তিকে শ্রদ্ধা করে, কারণ বৈরাগ্যমেব অভয়ম, বৈরাগ্যই মানুষকে ভয়হীন করে। মহারাজ রাতে খাওয়ার পর লাইব্রেরিতে ক্লাসে এসে বসতেন। একজন সাধু জিজ্ঞাসা করেন, আজ কি ক্লাস হবে? মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, কই, খাওয়ার আগে তো বললে না আজ কি খাওয়া হবে। ক্লাস হলো। তারপর বললেন, ক্লাসের বদলে চেতনানন্দের কাছ থেকে ওদেশের খবর শুনলে বেশ হতো। পরে মহারাজ আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা ওদেশে কি করো? আমি আমাদের হলিউড কেন্দ্রের রুটিন বললাম। সকাল, দুপুর ও সন্ধ্যায় ধ্যান হয়, নানরা পূজা করেন, তারপর যে যার কাজ করে। আমেরিকায় আমাদের কোনো রাঁধুনি, চাকর নেই। হাট বাজার করা, রান্না, বাসন মাজা, কাপড় কাচা সব কাজ নিজেদেরকেই করতে হয়। সপ্তাহে 2 দিন ক্লাস এবং রবিবারে বক্তৃতা হয়। তিনি সব শুনে বলেন, দেখো, তোমরা ওদের বেদান্ত শেখাও, ভালো। কিভাবে আদর্শ গৃহী হওয়া যায় সেটাও ওদের বলো। ওদের মধ্যে এত ডিভোর্স যে ফ্যামিলি লাইফ ভেঙে চুরে পড়ছে। ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা বাড়লে এই ডিভোর্স কমবে, সংসারে শান্তি আসবে। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। মায়ের এক বৃদ্ধ সন্তান আমেরিকানদের কিভাবে মঙ্গল হয় তার চিন্তা করছেন।
14/9/1977 বৃন্দাবন। শারদেশানন্দজির সঙ্গে মঠ মিশনের কাজকর্ম নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এই সময়ে যদিও তিনি কোনো কর্মে যুক্ত ছিলেন না, তবু সংঘের সদা কল্যাণ চিন্তা করতেন। জাহাজের দিক নির্দেশনের কম্পাসের মতো তিনি সাধুদের লক্ষ্য দেখিয়ে দিতেন। আমার ডায়েরিতে সংক্ষেপে অনেক কিছু লিখেছিলাম। মহারাজের একটা কথা খুব মনে আছে। মহাপুরুষ মহারাজ একজন সাধুকে কাজ করতে বলেন। সে বলল, ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, কাজ নয়। মহাপুরুষ মহারাজ রেগে বলেছিলেন, স্বামীজি বলেছেন যে ঠাকুরের কাজ করে চিত্তশুদ্ধির দ্বারা মুক্তি হবে। তুমি কি বলতে চাও স্বামীজি জোচ্চোর ছিলেন? সেই রাতে মহারাজ আমাকে বলেছিলেন, যদি ভগবান দর্শন করতে চাও তবে বিশ্বাস রাখো আর তার ইচ্ছায় নিজেকে সঁপে দাও। আরও বলেছিলেন, সেলফিশনেস খারাপ, কারণ ওটি বন্ধন, তবে সেলফ প্রোটেকশন দরকার। দেখো, নিত্য সাধন ভজন অভ্যাসের মূল্য খুব বেশি। মনকে একাগ্র করে যোগ করো। আগের দিন তিনি আমাকে বলেছিলেন, সাধু জীবনের 3টি আবশ্যকীয় বিষয়। এক, চরিত্র গঠিত হয় যম, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ, এবং নিয়ম, শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধানের দ্বারা। সাধুর আদর্শ চরিত্রই মানুষকে শিক্ষা দেয়। 2, বিশ্বাস ও ভক্তি। সাধু জীবনে ভগবানে বিশ্বাস এবং ভক্তি অপরিহার্য। শুধু বিশ্বাস ভক্তি থাকলেই হবে না, কাজে দেখাতে হবে। 3, পরার্থপরতা। নিজেকে অপরের সেবায় সম্পূর্ণভাবে বিলিয়ে দাও। মানুষের প্রতি ভালোবাসা ও সেবা স্বার্থপরতা রূপ বন্ধন ধ্বংস করে। সাধুর জীবনই হচ্ছে সবথেকে বড় প্রচার। মহারাজ বলতেন, রোজ ভাগবত পড়লে ঈশ্বরে ভক্তি হয়। তিনি আমাকে আরও 2টি জিনিস বলেছিলেন। 1, ঠাকুরের ভাব প্রচার। এ যুগে ঠাকুরের বিশ্বজনীন উদার ভাব যত প্রচার হবে তত মানবের কল্যাণ হবে। ধর্ম নিয়ে হিংসা, দেশ ও মারামারি কমবে। 2, গার্হস্থ্য ধর্মের উন্নয়ন। গৃহীরাই সমাজের বুনিয়াদ। গার্হস্থ্য জীবন সে কি হলে সমাজ সে কি হয়। গৃহীরা যদি ধার্মিক হয়, ছেলেমেয়েরাও সেরূপ হওয়ার সুযোগ পায়। আমার মনে আছে, একজন সাধু গৃহীদের একটু নিচু চোখে দেখত। অন্য এক সাধু তাকে বলেন, আরে সন্ন্যাসীরা তো গৃহীদের পেট থেকেই জন্মায়, সন্ন্যাসীর পেট থেকে তো আর সন্ন্যাসী হয় না। রোজ সকালে ব্রেকফাস্টের পর তিনি ঠাকুরের মন্দিরে যেতেন। নাট মন্দিরের সামনে বসে তিনি জপ ধ্যান এবং প্রার্থনা করতেন। তার হাতে ছাতা এবং বগলে একটা কাপড়ের পুঁটলি থাকতো। তার ভেতরে থাকতো স্তবাদির বই। তিনি পৃথিবীর প্রায় সমস্ত প্রধান ধর্মের প্রার্থনা জোগাড় করেছিলেন। ওই প্রার্থনাগুলি সর্বধর্মের স্বরূপ শ্রীরামকৃষ্ণের সামনে পাঠ করতেন। 86 বছরের বৃদ্ধ সন্ন্যাসী 3-4 ঘন্টা ঠাকুরের সামনে বসতেন। মন্দির থেকে বেরিয়ে তিনি সানগ্লাস পরে যখন ঘরের দিকে যেতেন, তখন তার কামনাশূন্য নিরাড়ম্বর বৈরাগ্যবান মূর্তি দেখে মন ভরে যেত। আমি একদিন ওইরূপ ঘরে ফেরার পথে তার সঙ্গে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম, যা আমাদের সেন্ট লুইস কেন্দ্রের ওয়েবসাইটে রয়েছে। একদিন আমি জিজ্ঞাসা করলাম, আমাদের সংঘের ভবিষ্যৎ কী দেখছেন? তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললেন, দেখো, আমি ঈশ্বরে বিশ্বাসী, ঠাকুরের যা ইচ্ছা তাই হবে। আমাদের বিশ্বাস সদা টলায়মান, কিন্তু এসব সাধুর বিশ্বাস অটল, অনড় পর্বতের মতো স্থির এবং দৃঢ়। 1986 সালে আমি সেন্ট লুইস থেকে আবার ভারতে যাই এবং বৃন্দাবনে 17 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত থাকি। শারদেশানন্দজি তখন নতুন সাধুনিবাসে থাকতেন। তার তখন 2 জন সেবক, অনুপ ও সুকান্ত। মহারাজের সুখ সুবিধার জন্য অধ্যক্ষ স্বামী ত্রিবিক্রমানন্দজি সদা লক্ষ্য রাখতেন এবং দেশ বিদেশের যেসব ভক্ত মায়ের এই বৃদ্ধ শিশুটিকে দেখতে আসতেন তাদের থাকবার ব্যবস্থা করতেন। 18/9/1986 বৃন্দাবন। আমি মহারাজের সঙ্গে খুব ফ্রিলি কথা বলতাম।
তিনি খালি গায়ে বিছানায় শুয়ে আছেন। আমি বললাম, মহারাজ, আপনার বুকের ছাতি দেখলে মনে হয় আপনি 20 বছরের যুবক। তিনি একটু মুচকি হাসলেন। জপ করতে করতে তার আঙুল বেঁকে গিয়েছিল, আর একাসনে আসন পেড়ি হয়ে দীর্ঘ সময় ধরে বসার ফলে হাঁটুও সোজা হতো না। অনুপকে দেখতাম মহারাজের আঙুল টেনে বারবার সোজা করছে আর হাঁটুকে সোজা করার চেষ্টা করছে। তপস্যা ও কঠোরতা করা তিনি দেখিয়ে গেলেন। তিনি অনুপকে বলেছিলেন যে দীর্ঘ সময় ধরে একাসনে বসে জপ ধ্যান করার ফলে তার শরীরের এই অবস্থা। ওই দিন আমি জিজ্ঞাসা করলাম, মহারাজ, মায়ের ভেতর স্পেশাল কী দেখলেন? আপনি তো মায়ের কাছে জয়রামবাটিতে অনেককাল ছিলেন। তিনি শান্তভাবে উত্তর দিলেন, নিরভিমানতা। মার ভেতর কোনো অভিমান অহংকার ছিল না। মানুষ মাত্রেরই অহংকার আছে, ঈশ্বরের কোনো অহংকার নেই। অহংকার আসে অজ্ঞান থেকে। আমি, মার পুজো সম্বন্ধে কিছু বলুন। শারদেশানন্দজি, তিনি পুজোর পর ধ্যান করতেন, তখন তাকে সমাধিতে ডুবে যেতে দেখেছি। আমি, দীক্ষার পর মা কীরকম স্পিরিচুয়াল ইনস্ট্রাকশন দিতেন? তিনি চুপ করে রইলেন। আমি, মা দীক্ষাকালে কাকে ইষ্ট বলে নির্দেশ করতেন? মহারাজ, আমি নিজেরটা জানি, ভগবানকেই ইষ্ট করতেন। আমি, মা ঠাকুরের কথা কি বলেছেন? মহারাজ চুপ করে রইলেন। মহারাজ আমাকে বলেছিলেন যে তিনি মায়ের স্মৃতি অতি বিশদভাবে লিখেছিলেন এবং এক বন্ধুকে পড়তে দেন। তারপর তিনি তপস্যা করতে যান। কয়েক বছর পর ফিরে এসে সেই স্মৃতিকথার খাতা চাইলে উক্ত বন্ধুটি বলেন যে হারিয়ে গিয়েছে। তিনি এটি মায়ের ইচ্ছা মনে করে আবার লিখতে শুরু করলেন, যা পরে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা রূপে উদ্বোধন থেকে প্রকাশিত হয়। সত্যি বলতে কি, আমরা একটা মূল্যবান বস্তু হারিয়েছি। 19/9/1986, বৃন্দাবন। আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমরা 136 পাতা পর্যন্ত পড়লাম।